নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগান নিয়ে শুরু হয়েছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রথম দিনেই চলচ্চিত্র প্রেমীদের মিলনমেলায় রূপ নেয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশ বিদেশের নির্মাতাদের বৈচিত্র্যময় গল্প, ভাষা ও সংস্কৃতির সিনেমা নিয়ে দ্বিতীয় দিনেও ছিল জমজমাট আয়োজন। উৎসবের দ্বিতীয় দিন জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, লাবণী পয়েন্ট, কক্সবাজার, সমুদ্র সৈকতের মতো ভেন্যুতে ছিল চলচ্চিত্র প্রেমীদের আনাগোনা। প্রদর্শিত হয় ব্রাজিল, বেলজিয়াম, যুক্তরাজ্য, ইরান, চীন, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আগন্তুক উৎসব সহ আরও কয়েকটি দেশের সিনেমা। কেমন চলছে আয়োজন জানান উৎসব কমিটির সদস্যরা। এবারে কিছু ইস্যুর কারণে আসলে অত বৃহৎ পরিসরে না হলে আমরা চেষ্টা করেছি যে মোটামুটি ভালো পরিসরে আসলে আমরা কাজটি সম্পন্ন করার। এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তো যাতে সবাই এই কালচারাল এক্সচেঞ্জে অংশগ্রহণ করতে পারে। আগতরা জানান সিনেমা নিয়ে এমন উৎসব আগামী নির্মাতাদের জন্য হতে পারে ইতিবাচক। এখানে এসে যে বিভিন্ন দেশের সিনেমাগুলোকে দেখা এবং দেখতে দেখতে শেখার যে জায়গাটা, অনেক শিক্ষানবিশকেও দেখতে পাচ্ছি। ফিল্ম ফেস্টিভ্যাল আসলে সবসময় আমাদের একটা আবেগের জায়গা। প্রতি বছর এখানে আসা হয়, বরাবরের মতো এবার আমরা চলে আসছি। বাংলাদেশে তো এরকম মুভির চর্চাটা প্রতি বছরে হয়ে থাকে, তো আরও এখানে প্রায় 200 মুভি দেখাচ্ছে। আমার কাছে এটা মানে খুব পায়োনিয়ার মনে হচ্ছে। আমরা যদি বিভিন্ন কালচারের ফিল্মগুলো দেখি তাহলে আমরা এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে ওই কান্ট্রিতে মানে অ্যাট প্রেজেন্ট কি সিচুয়েশন হচ্ছে। বরাবরই শোনা যায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকে না তেমন তারকা উপস্থিতি। কি এর নেপথ্যে? না, আসলে আমি প্রত্যেকবারই তো আসা হয়, মানে অল্প সময়ের জন্য হলেও আসি, এসে একটাবার ঝুম মেরে যাই। তো আজকেও আসবে, এটা আমাদের জায়গা তো না, যারা আমরা সিনেমা প্রেমী, যারা আমরা সিনেমা করি বা নাটক অভিনয় করি, এটা তো আমাদের জায়গা। আমরা এটা কিভাবে না এসে থাকবো। এখানে হয় কি আন্ডাররেটেড ছবিগুলো আসে, অনেক ভালো ভালো ছবি দেখার সুযোগ হয়, ডিফারেন্ট আইডিয়ার সাথে সম্পৃক্ত বা জানার সুযোগ হয়। সেটা আমার মনে হয় আমাদের দেশে যারা ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস যারা আছেন, তাদের প্রত্যেকেরই যদি সময় এবং সুযোগ থাকে, প্রতিদিন কোনো না কোনো হলে এসে যেসব ভেন্যুতে এইসব ছবিগুলো হচ্ছে, একটা বা দুটো ছবি ওরা দেখে যেতে পারে, তাহলে নিজেরাও কিছুটা সমৃদ্ধ হই আমরা। এবারও অনুষ্ঠিত হবে ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিন প্লে ল্যাব। এই ল্যাব শুধু দক্ষিণ এশিয়া নয়, উন্মুক্ত করা হয়েছে পুরো এশিয়া মহাদেশের নির্মাতাদের জন্য। 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে মাস্টার ক্লাস, আর 18 জানুয়ারি পর্দা নামবে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সমাপনী অনুষ্ঠান শেষে দেখানো হবে সেরা পুরস্কার পাওয়া সিনেমাটি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।